হ্যালো বন্ধুরা, কোনো কিছুতেই হাল ছাড়তে নেই। আমি যখন প্রথম আমার ভিডিওগুলি শুরু করেছিলাম তখন আমি ভালো করে ঠিক করে কথাও বলতে পারতাম না। অনেক সময় ভেবেছিলাম ছাড়বো না, আমি তখন ভেবেছি না, হাল ছাড়তে পারবো না, আমি চেষ্টা করে যাব। তবে এখন আগের থেকে অনেকটাই আমার উন্নতি হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে তো দেখলেন আমাদের এখানে কি কুয়াশা পড়েছে, মানে এটা বলার মতো না। তাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নন্দিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই প্রতিদিনের রুটিনের মতোই জল খেয়ে নিলাম, তারপর বাসি কাজগুলিও করলাম। আর আরেকটা জানেন তো, আমি এখন এই যে ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, আমি কিছুই ফেলি না, এগুলি সব কিছুই আমি জমিয়ে রাখি। আর আমার যে গাছগাছড়াগুলি আমি লাগিয়েছি তার মধ্যে দিয়ে দিই। আর এই যে ধুনুটা জ্বালিয়ে নিলাম, এটা জ্বালালে একটা আলাদাই একটা ফ্রেশনেস ভাব লাগে, আর একটা যেমন খুব ভালো লাগে, মনটাও অনেকটা খুব ভালো লাগে। তাই মা অন্নপূর্ণাকেও একটু ধূপধুনা দেখিয়ে নিলাম প্রতিদিনের মতো। তারপর যাই হোক, ডাইনিং টেবিলটা এই যে জলের বোতল টোতল যেগুলি রাখি এটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আজকে একটু আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। আমি জানেন তো, আমি আজকে এখানে এটা, কালকে ওইখানে এটা, এইভাবেই আমি করতে থাকি। মানে আমার এইগুলি করতে ভীষণ ভালো লাগে। এটা আমার বড় ঘরের টেবিলে ছিল, এটাকে আজকে আমি রান্নাঘরে নিয়ে এনেছি। এই মানি প্ল্যান্টটা মানে আমি এইরকমই করি, আজকে এটা এখানে গুছাই, কালকে আবার এটা অন্য জায়গায় নিয়ে যাই, এইভাবেই পাল্টে পাল্টে আমি করি। এতে আমার ভালো লাগে বা দেখতেও ভালো লাগে লুকটা। যাই হোক, এই যে সুন্দর করে এটাকে আমি একটু গুছিয়ে নিলাম। এগুলি জানেন তো, আমি অন্যান্য দিদিদের ব্লগ দেখে দেখে এগুলি আমি শিখছি, মানে আমার ঘর গুছানোগুলি অন্যদের কাছ থেকে আমি শিখছি। তারপর যাই হোক, কাজটা সেরে তারপর চলে আসলাম ঘরে, বিছানাটা তুলে নিলাম। আমার হাজব্যান্ডও উঠে গেছে, তারপর বিছানাটা তুলে নিয়ে চলে গেলাম স্নান করতে, কারণ অফিস যখন আছে তাহলে তো স্নানটা সেরে নিতে হবে, আর ঠাকুর পূজা তো দিতেই হবে। ঠাকুর পূজা না দিলে তো আমার ভালোই লাগে না। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা খুব ছোট্ট ভিডিও, এখানেই শেষ করলাম।